সাধু বাবা আমার হাতটা দেখুন তো। কে তুমি? আমি সাকিব। কোথা থেকে এসেছো তুমি? আমি ব্রাহ্মণবাড়ি থেকে এসেছি। কি হয়েছে তোমার? সমস্যা কি বলো? আমার কপাল খুব খারাপ যাচ্ছে, দেখেন কি হয়েছে। তোমার তো সামনে বড় একটা বিপদ চলে আসছে বাবা। এখন আমি কি করবো সাধু বাবা? তোমার একদিন না 2 দিন না, তোমার সামনে আরো বহু বছর তোমাকে অনেক কষ্ট করতে হবে। তো একটা উপায় বলুন সাধু বাবা। তোমার এই কষ্টের জন্য আমি কিছুই করতে পারবো না, তবে একটা উপায় তোমাকে আমি দিতে পারবো। কি উপায় সাধু বাবা? তোমাকে আমি একটা জিনিস দেব, সেই জিনিসটা নিয়ে তুমি তোমার ঘরের পশ্চিম কোণার মধ্যে আমি তোমাকে একটা জিনিস দেব, ওই তাবিজটা মুট করে নেবা, কাউকে দেখাতে পারবে না। ঠিক আছে। ওই তাবিজটাকে তোমার ঘরের পশ্চিম কোণায় 1.5 হাত মাটির নিচে পুঁতে রাখতে হবে 72 ঘন্টা। কই ঘন্টা? 72 ঘন্টা। 72 ঘন্টার ভিতরে বাড়ির কেউ যেমন না জানতে পারে। ঠিক আছে সাধু বাবা, আমি কি 72 ঘন্টার পর আবার আমার সাথে দেখা করবে। ঠিক আছে, কি দেবেন দেন। দিলাম, এটা মোট করে চুপচাপ এটা নিয়ে যাবে। ঠিক আছে। বাবা আপনি কি ভাবছেন ভবিষ্যৎবাণী করে? হ্যাঁ বাবা। ভাই আপনি কি হাত দেখাইতেছেন? জি। ভাই আপনি সরেন তো, ভাই সরেন। আমি ওখানে আপনার হাতটা আমি দেখাবো, মানে সারাদিন তো মানুষের ভবিষ্যৎবাণী করলেন, দেখেন তো কিছু করে ভিতরে আপনার কপালে কিছু ভাড়া আছে কিনা। তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি না বাবা। বুঝতেছেন না? না বাবা, আমি আজকে কিচ্ছু বুঝতে আমার পারতেছি না। আম্মা জান রে 20 বছর আগে বড় সাহেবের ঢুকাইয়া আমার আম্মা জান রে পানির দোকানে বাড়াইয়া বড় সাহেবের ঢুকাইয়া মনে পড়ে উত্তর বাচ্চা তোর আমি বুঝতে পেরেছি, তুই এখানে শরীরের বাচ্চা 22 বছর বেদনা তুই বুঝবি না। 22 বছর শরীরের বাচ্চা মনে পড়ে শরীরের বাচ্চা খাই গিয়ে 22 বছর বেদনা তুই বুঝবি না।